সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের সংক্ষিপ্ত সময়ে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হলো আশুরা। আশুরা মুহররম মাস চলছে এখন। এই মুহররম মাসের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আশুরার সিয়াম। এই সম্পর্কেই আজকে আমরা কিছু কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12টা মাস নির্ধারণ করেছেন। সূরা তাওবা 9 নম্বর সূরা 36 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ, যে তোমরা যে মাস গণনা করো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয় তিনি তার কিতাব লাওহে মাহফুজে লিখে রেখেছেন 12টি মাস হিসাবে। তাহলে আমরা যে গণনা করি 12টা মাস, এটা মূলত আমাদের তৈরি নয়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। লাওহে মাহফুজে এটা সংরক্ষিত রয়েছে 12টা মাস হিসাবে। আরবাআতুন হুরুম, এর মধ্যে 4টা মাস হচ্ছে হারাম, মানে সম্মানিত মাস। হারাম শব্দটি কয়েকটা অর্থে ব্যবহৃত হয়। তার একটা হচ্ছে হারাম বলতে নিষিদ্ধ, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন সেটা আমাদের জন্য হারাম, মানে আমাদের জন্য সেটা করা নিষিদ্ধ। আর আরেকটা হচ্ছে সম্মানিত অর্থে। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাসগুলোর ক্ষেত্রে আরবাআতুন হুরুম বলেছেন, তখন এর অর্থ আসে যে 4টি মাসকে তিনি হারাম ঘোষণা করেছেন, মানে এই 4টা মাসকে তিনি সম্মানিত করেছেন। সেই 4টা মাস হচ্ছে জিলকদ, দিলহজ, মুহররম এবং রজব। এই 4টা মাসকে তিনি হারাম বলে উল্লেখ করেছেন। যদিও এই আয়াতের মধ্যে 4টা মাসের নামগুলো উল্লেখ নেই, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে এই মাসগুলো হচ্ছে হারাম মাস, সম্মানিত মাস। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো প্রকার নাম উল্লেখ ছাড়াই তিনি বলেছেন যে 4টা মাস হারাম মাস। এই আয়াতের ব্যাখ্যা হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা মাসের নাম উল্লেখ করে দিয়েছেন। আর আরবি মাস, এটার প্রথম মাস হচ্ছে মুহররম মাস। সেই হিসাবে প্রথম মাসকে আমরা পেয়েছি একেবারে সম্মানিত মাস হিসাবে। তো 4টি মাস সম্মানিত মাস, মূলত এটা তো প্রথম থেকেই আছে। আর হিজরি সাল গণনা শুরু হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, এই হিজরতের সময় থেকে হিজরি সালের গণনা। যদিচ পরে গণনা করা হয়েছে, কিন্তু শুরুটা করা হয়েছে এখান থেকেই, যে গণনাটা হবে এখান থেকে। হিজরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করলেন তখন থেকেই আরবি ক্যালেন্ডারের গণনা শুরু, যেটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চালু করেছিলেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময়ের একটা জায়গার গভর্নর। তিনি চিঠি লিখলেন যে যেইভাবে করে আপনি রাষ্ট্র পরিচালনা করছেন আর আমরা দায়িত্ব পালন করছি, তাতে একটা নির্দিষ্ট ক্যালেন্ডার না হলে, পঞ্জিকা না হলে খুব সমস্যা। কিছু লোক পরামর্শ দিল যে যেটা আগে থেকে ইংরেজি সাল চলে আসছে সেটা দিয়ে চালানো হোক। কিছু লোকের এটা পরামর্শ। কিছু লোক বলল যে না, এটা নয়, নতুনভাবে একটা চালু করা হোক। তো নতুনভাবে কখন থেকে চালু করা হবে? কিছু লোকের পরামর্শ আসলো আল্লাহ রাসূল যখন জন্মগ্রহণ করেছেন সেই দিন থেকে গণনা শুরু হোক। কিছু লোক বলল তিনি হিজরত করেছেন সেটা দিয়ে গণনা শুরু হোক। কিছু লোক বলল তিনি যখন মারা গিয়েছেন সেটা দিয়ে শুরু করা হোক।
কিছু লোকের পরামর্শ তিনি যখন নবুয়ত পেয়েছেন সেটা দিয়ে গণনা শুরু করা হোক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পছন্দ করলেন যখন আল্লাহ রাসূল হিজরত করলেন মক্কা থেকে মদিনা, তখনকার গণনাটা ওটা দিয়ে শুরু হলো। তো আমাদের মুসলিমদের ক্যালেন্ডার হচ্ছে আরবি, অথচ আমরা ওই ক্যালেন্ডার সম্পর্কে কোনো জ্ঞান রাখি না। বর্তমান জেনারেশনকে যদি জিজ্ঞাসা করেন, তাদেরকে বাংলা ক্যালেন্ডার, বাংলা বর্ষপঞ্জিকা সম্পর্কেও তাদের মধ্যে কোনো ধারণা পাবেন না। যারা বয়স্ক মানুষ, মুরব্বী মানুষ, যারা বয়স পার করে ফেলেছে, তারা এমনিতেই গুনতে পারে। জিজ্ঞাসা করে দেখেন, তো বলবে যে আজকে অমুক মাসের এতদিন চলছে, তারিখ বলতে পারবে না, বলবে আজকে অমুক মাসের এতদিন চলছে আর এতদিন বাকি আছে বা এতদিন চলে গেল। কিন্তু আমরা যারা বর্তমান জেনারেশন রয়েছি, তারা আরবি তো জানি না, বাঙালি হিসেবে বাংলা বর্ষপঞ্জিকা সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই, অধিকাংশের ক্ষেত্রে এইরকম। তবে মুসলিম হিসাবে আমাদেরকে ইসলামের যে বর্ষপঞ্জিকা সেটা সম্পর্কে জ্ঞান রাখতে হবে। কিন্তু আমরা বাংলা, আরবি এই দুইটাকে ছেড়েছি আর ইংরেজদের তৈরি ইংরেজিটাকে ধরেছি। যে কোনো সময় আমাদের মাথায় ওটাই কাজ করে যে হ্যাঁ, আজকে জুলাই মাসের এত তারিখ, অমুক মাসের এত তারিখ, এটা আমাদের মাথায় থাকে। কিন্তু আরবি বাংলাটা আমরা জানি না। জিজ্ঞাসা করে দেখেন আরবি কত সাল চলছে, বলতে পারবে না। তাহলে যেটা আমাদের একটা ঐতিহ্য বলা চলে, যেটা আমাদের একটা ধর্মের বিষয়, সেটা সম্পর্কে আমি জানি না, এটা দুঃখজনক একটা বিষয়। সম্মানিত উপস্থিতি, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা সম্পর্কে আমাদেরকে বলেছেন। মূলত যতগুলো মাস রয়েছে, 12টা মাস, তার মধ্য থেকে রমাদান ব্যতীত, মানে রমাদানের পরে, রমাদানকে 1 নম্বরে রাখেন, তারপরে রমাদানের পরে সম্মানিত মাসের স্থান হলো মুহররম মাস। যদিও রমাদান মাস হারাম মাস নয়, তবুও রমাদান মাসের ফজিলত অনেক বেশি। কিন্তু রমাদানের পরে মাস হিসাবে, রমাদানের সিয়ামের পরে সিয়াম হিসাবে, নফল সিয়াম হিসাবে সর্বোচ্চ স্তরে রয়েছে মুহররম মাস এবং মুহররম মাসের সিয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফদালুস সিয়ামি রমাদান। রমাদানের সিয়াম হচ্ছে সর্বশ্রেষ্ঠ সিয়াম, বাদাল্লাহিল মুহররম, এরপরে সর্বশ্রেষ্ঠ সিয়াম হচ্ছে মুহররম মাসের সিয়াম। তাহলে রমাদানের সিয়ামের পরে যদি স্থান পায় মুহররমের সিয়াম, তাহলে রমাদানের ফজিলতের পরে, রমাদান মাসের ফজিলতের পরে দ্বিতীয় স্থানে থাকবে মুহররম মাস। এখানে যে সিয়ামগুলো রয়েছে, এই সিয়ামের বিশাল ফজিলত। যদিচ আপনি বলবেন যে আরাফার সাথে তো মিলে না, আরাফার একটা সিয়ামের ফজিলত হচ্ছে পূর্বের 1 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে, পরের 1 বছর গুনাহ ক্ষমা হয়ে যাবে। কিন্তু আশুরা সিয়ামের ক্ষেত্রে তো এমনটা হয় না। জি, এমনটা হয় না, এ কথা ঠিক। কিন্তু মর্যাদার দিক দিয়ে, সম্মানের দিক দিয়ে, শ্রেষ্ঠত্বের দিক দিয়ে মর্যাদা পায়, স্থান পায় মুহররম মাসের সিয়াম। এটা আল্লাহ রাসূল নিজেই হাদিসে বলছেন, আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম, যে রমাদানের সিয়ামের পরে শ্রেষ্ঠ দামি সিয়াম হচ্ছে মুহররম মাসের সিয়াম। তো সেখানে আমরা কোন দিন সিয়াম পালন করি? আশুরার দিন। মূলত আশুরা এটা হচ্ছে আরবি শব্দ, আশারা থেকে আশুরা। আশারা মানে হচ্ছে 10, মানে আরবিতে যদি গণনা করতে লাগেন, ওয়াহিদ, ইসনান, সালাসা, আরবা, খামসা, সিত্তা, সাবা, এইরকমভাবে যদি গণনা করতে থাকেন তো 10 নম্বরটা হচ্ছে আশারা। এই আশারা থেকে আশুরা শব্দ।
মানে দিন যেহেতু, দিবস যেহেতু, ওই দিবস বা দিনটাকে আশুরা হিসাবে নির্ধারণ করা হয়েছে। এখন এই দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করেছেন। এই সিয়ামের ক্ষেত্রে 4টা অবস্থা পাওয়া যায়। ইবনে রজব হাম্বলি রাহমাহুল্লাহর লেখা কিতাব রয়েছে লাতাইফুল মাআরিফ, যেটাকে বাংলায় অনুবাদ করা হয়েছে সময়কে কাজে লাগান এই নামে। বায়ান পাবলিকেশন থেকে এটার অনুবাদ করা হয়েছে। মানে পুরো বছরের ডাটা ওখানে নিয়ে আসা হয়েছে, যে কোন মাসে কি ফজিলত রয়েছে, কোন মাসে কি আমল রয়েছে, কোন মাসে কি বিভ্রান্তিমূলক সমাচার, বিভ্রান্তিমূলক কুপ্রথা, কুসংস্কারগুলো রয়েছে, সব ডিটেলস আনা হয়েছে ওখানে। তো মুহররম মাসের মধ্যে যে মুহররমের সিয়াম রয়েছে, এই সিয়ামগুলোকে উল্লেখ করা হয়েছে 4টা অবস্থায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিয়াম পালনের অবস্থা ছিল 4টা। 4 ধরনের অবস্থায় তার সিয়াম অতিবাহিত হয়েছে মুহররম মাসের সিয়াম। তার প্রথম অবস্থা ছিল যে তিনি মক্কায় থাকা অবস্থায় সিয়াম পালন করেছেন, মুহররমের আশুরার সিয়াম পালন করেছেন। মক্কার কাফের মুশরিকরাও সিয়াম পালন করত, কুরাইশরাও সিয়াম পালন করত, তিনিও সিয়াম পালন করেছেন। এটা ছিল একটা অবস্থা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন যে কাফের মুশরিকরা সিয়াম পালন করত, কুরাইশরা সিয়াম পালন করত, আল্লাহ রাসূল নিজেও সিয়াম পালন করেছেন। এটা হচ্ছে হাদিস। তবে তিনি কখনো কাউকে এই মক্কায় থাকা অবস্থাতে আশুরা সিয়াম পালনের জন্য নির্দেশ দেননি। এটা হলো প্রথম অবস্থা। তিনি কাউকে নির্দেশ দেননি, কিন্তু তিনি নিজে পালন করেছেন, দেখেছেন সবাই পালন করছে, তিনিও পালন করেছেন। নবুয়ত প্রাপ্তির পরে তিনিও পালন করেছেন। দ্বিতীয় হচ্ছে মদিনায় তিনি হিজরত করলেন। সহিহ বুখারীর মধ্যে হাদিস রয়েছে, বুখারী, মুসলিম, মিশকাত সব জায়গাতে হাদিস রয়েছে। তিনি মদিনায় হিজরত করলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, তখন তিনি দেখলেন ইহুদিরা সিয়াম পালন করছে। সিয়ামিল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি নাসারা তারা সিয়াম পালন করছে। কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, যখন তিনি মদিনায় হিজরত করলেন তখনকার অবস্থা। তখন তিনি ইহুদিদেরকে অনুসরণ করেছেন, কিন্তু অনুসরণ করার ক্ষেত্রে নীতি ছিল যে বিষয়টা তিনি অনুসরণ করেছেন তাদের, ওটা যদি আল্লাহ তাআলা নিষেধ করে না থাকেন, আল্লাহ যদি নিষেধ না করে থাকেন, তাহলে সেক্ষেত্রে তিনি সেটার অনুসরণ করেছেন। যেমন চুল চিরুনি করার ক্ষেত্রে দেখবেন শামাইলে তিরমিজি, ইমাম তিরমিজির লেখা একটা শামাইলের গ্রন্থ, মানে আল্লাহ রাসূলের চেহারা কেমন ছিল, তার দৈহিক গঠন কেমন ছিল, তিনি কিভাবে চুল রাখতেন, কিভাবে হাঁটা চলা করতেন, কিভাবে ঘুমাতেন, কিভাবে চলাফেরা করতেন, ইত্যাদি সব বর্ণনা আছে। এ বই পড়ার পরে যদি আপনি নবীকে স্বপ্ন দেখেন, তাহলে সেটা মিলবে যে হ্যাঁ ঠিক আছে। কিন্তু আপনি কিছুই পড়েননি, আর কেউ এসে বলে দিল যে হ্যাঁ আমি নবী, শয়তান নবীর রূপ ধারণ করতে পারে না, এ কথা ঠিক, কিন্তু আমি তো নবীকে দেখিনি, ও একটা সুন্দর চেহারা নিয়ে এসে যদি আপনাকে বলে দেয় যে আমি হচ্ছি নবী মুহাম্মদ, তো এটা অস্বাভাবিক কিছু? অস্বাভাবিক কিছু না। আপনাকে এসে সুন্দর চেহারা দেখে বলে দিবে যে আমি হচ্ছি নবী, আপনি তো দেখেননি এর আগে, আপনি শামাইলও পড়েননি, তখন আপনি বিশ্বাস করেন হ্যাঁ এটাই নবী, এখন আমার জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। অনেকের মধ্যে ধারণা আছে নবীকে স্বপ্নে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, এটা মিথ্যা কথা। স্বপ্নে দেখাতে যদি জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, তাহলে বাস্তবে যে আবু জাহেল নবীকে দেখেছে, সে আবু জাহেল কেন জাহান্নামে যাবে? চাচা আবু তালেব কেন জাহান্নামে যাবে? অতএব কুসংস্কার থেকে ফিরে আসতে হবে। তো যেটা আল্লাহ তাআলা নিষেধ করেননি, সেটার ক্ষেত্রে তিনি ইহুদি খ্রিস্টানদের অনুকরণ করতেন। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা, যখন আল্লাহ রাসূল মদিনায় হিজরত করলেন, তখন রাআল ইয়াহুদা ওয়ান নাসারা, তিনি ইহুদি নাসারাদেরকে দেখলেন যে তারা সিয়াম পালন করছে। তখন তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা কিসের সিয়াম পালন করছো? তখন তারা বলছে যে হুয়া ইয়াউমুন আযীম, এটা হচ্ছে একটা মহান দিন, অনেক বড় একটা দিন। খ্রিস্টানরা একটা বড় দিন পালন করে, ইহুদিরা একটা বড় দিন পালন করে,
খ্রিস্টানদের দিন সম্পর্কে জানেন, ইহুদিদের দিন কোনটা? এটাই হচ্ছে ইহুদিদের দিন। হুয়া ইয়াউমুন আযীম, এটা হচ্ছে একটা মহান দিন। আনজা আল্লাহু মুসা ওয়া কওমুহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনে মুসা আলাইহিস সালাম এবং তার জাতির লোকদেরকে মুক্ত করেছিলেন। ওয়া গাররাকা ফিরআউন ওয়া কওমুহু, এবং ফেরাউন এবং তার জাতির লোকদেরকে আল্লাহ তাআলা সাগরে ডুবিয়ে মেরেছিলেন। মুসা এবং তার কওমকে আল্লাহ ফেরাউন থেকে রক্ষা করেছেন, আর ফেরাউন এবং তার কওমকে আল্লাহ সাগরে ডুবিয়ে মেরেছেন। এটা হচ্ছে সেই দিন। কোন দিন? আশুরার দিন। মুহররম মাসের 10 তারিখে ঘটেছে এই ঘটনা। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ইযহাবু ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, যাও ফেরাউনের কাছে গিয়ে দাওয়াতি কাজ করো, ও বড় সীমা লঙ্ঘনকারী হয়ে গেছে। যখন যেই প্রেক্ষাপটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী পাঠিয়েছেন, তখন সেই প্রেক্ষাপটে যেই রকম মুজিজা প্রয়োজন সেটা দিয়ে আল্লাহ পাঠিয়েছেন। দাউদ আলাইহিস সালামের মুজিজা কি ছিল? লোহা হাতে নিলে সেটা গলিয়ে ফেলতে পারতেন, মানে সেই সময়ে ওইটারই প্রচলন ছিল বেশি, তখন ওইটা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুজিজা দিয়ে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের সময়ে ছিল একরকম, মুসা আলাইহিস সালামের সময়ে জাদুকরদের প্রভাব বেশি, জাদু ছাড়া কিছু বুঝে না মানুষ, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিলেন একটা লাঠি, এই লাঠি দিয়ে সব জাদুকে নষ্ট করে ফেলবে। ঈসা আলাইহিস সালামের সময়ে কবিরাজের সংখ্যা বেড়ে গেছে, কবিরাজি করে এইরকম মানুষের সংখ্যা বেড়ে গেছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিলেন যে তুমি মৃত মানুষকে জীবিত করতে পারবে, তুমি অন্ধ মানুষের চোখে হাত বুলালে তার চোখটা ফিরে পাবে। বিভিন্ন ধরনের মুজিজা দিয়ে দিলেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ কিছু মুজিজা দিয়ে পাঠিয়ে দিলেন, যাও ইযহাবু ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফেরাউনের কাছে গিয়ে দাওয়াতি কাজ করো, তাকে দাওয়াত দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইলেন, রাব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, আল্লাহ আপনি আমার বুকটাকে প্রশস্ত করে দেন, খুব ভয় কাজ করছে। মানে ও এত বড় সীমা লঙ্ঘনকারী, আর যে নিজেকে সারা মিশরের মধ্যে নিজেকে রব বলে দাবি করে, তাহলে চিন্তা করেন তার ক্ষমতা কি হতে পারে। আল্লাহকে বললেন যে আল্লাহ রব্বিশ রাহলি সাদরি, আল্লাহ আপনি আমার বুকটা প্রশস্ত করে দেন যেন ভয় কাজ না করে। ওয়ায়াসসির লি আমরি, আমার কাজগুলোকে সহজ করে দেন। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আল্লাহ আমার মুখে তোতলামি রয়েছে এটাও ভালো করে দেন। ইয়াফকাহু কওলি, যাতে করে তারা আমার কথাগুলো বুঝতে পারে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু দিয়ে দিলেন। আল্লাহ তো জানেন যে মুসা এগুলো চাইবে বা মুসার এগুলো সমস্যা আছে, তো আল্লাহ তো আগেই দিয়ে দিতে পারলেন, কেন মুসা আলাইহিস সালামকে চাইতে হলো? আল্লাহ চান যে বান্দা আমার কাছে চাক, বান্দা আমার কাছে চাইবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান। নবী হয়েছে তো কি হয়েছে, তাই বলে কি চাওয়া মাফ হয়ে যাবে? না, আপনি আল্লাহর কাছে চাইতে শিখেন। দিনে চাইবেন, রাতে চাইবেন, যে কোনো সময় চাইবেন, তবে পদ্ধতি ঠিক রেখে চাইতে হবে। যেখানে যে পদ্ধতি নবী দিয়েছেন, নবী যেভাবে করেছেন ঠিক সেইভাবেই করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দিয়েছেন ঠিক সেইভাবেই। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যে জিনিস দিয়েছে সেটা গ্রহণ করো, যেটা তিনি নিষেধ করেছেন সেটা তোমরা বর্জন করো। এটাই হচ্ছে কথা। নবী যেভাবে দিয়েছেন সেভাবে মানতে হবে। এবার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারুন আলাইহিস সালামকে দিয়ে দিলেন দাওয়াতি কাজের সঙ্গী হিসেবে। চলে গেলেন, দাওয়াতি কাজ করলেন, কোনো কাজ হচ্ছে না, অনেক কষ্ট স্বীকার করতে হলো, অনেক নির্যাতনের শিকার হতে হলো। শেষে অত্যাচার সহ্য করতে না পেরে বানি ইসরায়েলের যতজন লোককে তিনি কনভার্ট করতে পেরেছিলেন, যতজন মানুষ মানে হক পথে এসেছিল, সবাইকে নিয়ে তিনি পার হয়ে যাবেন। তিনি সবাইকে নিয়ে পার হয়ে যাবেন, মানে এলাকা ছেড়ে তিনি চলে যাবেন। তারা জানতে পারলো যে এরা হিজরত করছে, তখন তারা পিছন দিক থেকে আসলো ধাওয়া করে। মুসা আলাইহিস সালাম সাগরের সামনে দাঁড়ানো, পুরো সাগর, আর কোনো দিকে কোনো জায়গা নেই।
তিন দিকে সাগর, আর একদিক থেকে মুসা আলাইহিস ফেরাউনের লোকজন আসছে, যাবে কোন দিকে? এবার মুসা আলাইহিস সালামের যারা সঙ্গী তাদের বুক ধড়ফড় করছে, ধড়ফড়ানি উঠেছে যে কিভাবে আমরা কোথায় যাব, কিছু একটা ব্যবস্থা করো। এগুলোর কিছু এই যে শিয়ারা ভিডিও তৈরি করে রেখেছে, যত দেখবেন নবী রসুলকে নিয়ে সিনেমা তৈরি করে রেখেছে, এগুলো সবই দেখা হারাম। আপনি মনে করছেন যে এগুলো দেখে আমি শিখছি, না, কোরআন হাদিস পড়ে শিখতে হবে, কোরআন হাদিস পড়ে শিখতে হবে, ওগুলো দেখে শেখা যাবে না। ওগুলোর মধ্যে কত ভুল ত্রুটি থাকে এটা আপনি জানেন না, যারা কোরআন হাদিস পড়ে তারাই বুঝতে পারে। আপনি কোরআন হাদিস পড়েন, নবীদের কাহিনী বই আছে, সে বইগুলো পড়েন, তাহলে কাহিনীগুলো খুব সুন্দরভাবে জানতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করলেন সাগরে লাঠি মারার জন্য। এটা নীল নদ ছিল না, এটা লোহিত সাগর ছিল। সাগরে লাঠির আঘাত করতে বললেন, আঘাত করলেন, সাথে সাথে পুরোটা একবারে রাস্তা হয়ে গেল। পানির বিশাল উচ্চতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন, রাস্তা একবারে সুন্দর রাস্তা, কোনো কাদা মাটি নাই, কোনো কাদা পানি এগুলো কিছু নাই, একেবারে সুন্দর রাস্তা। পার হয়ে গেলেন, মুসা আলাইহিস সালাম পার হয়ে গেছেন, আর ফেরাউনের লোকেরা, ফেরাউন সহ এসে দেখছে রাস্তা খুব সুন্দর, তারাও পার হয়ে গেছে, পার হওয়ার জন্য চেষ্টা করছে। মুসা আলাইহিস সালাম পার হয়ে গেছেন, আর ফেরাউন তার জাতির লোকেরা মাঝখানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানিকে আদেশ করলেন যে এখন লেগে যাও, পুরোটাই ডুবে শেষ হয়ে গেল। সেই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ। এটাই ইহুদিরা বলছে, কারণ ইহুদিরা হচ্ছে মুসা আলাইহিস সালামের অনুসারী। ইহুদিরা এটাই বলছে, আনজা আল্লাহু মুসা ওয়া কওমাহু, আল্লাহ এই দিনে মুসা এবং তার জাতির লোককে রক্ষা করেছেন ফেরাউন থেকে। গাররাকা ফিরাউনা ওয়া কওমাহু, এবং ফেরাউন তার জাতির লোকদেরকে আল্লাহ এই দিনে ডুবিয়ে মেরেছেন। তখন ফামুসা শুকরান লিল্লাহ, মুসা আলাইহিস সালাম শুকরিয়া আদায় করে এই দিনে সিয়াম পালন করতেন প্রতি বছর। এই দিনে মুসা আলাইহিস সালাম সিয়াম পালন করতেন, এই জন্য আমরা তার উম্মত, আমরাও সিয়াম পালন করছি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা যদি তার উম্মত হয়ে সিয়াম পালন করতে পারো, আমি তো নবী, এক নবীর অনুসরণ আরেক নবী করতে পারে, আমি তোমাদের চাইতে বেশি হকদার এই দিনে সিয়াম পালন করার বিষয়ে। আল্লাহর শুকরিয়া আদায় করে এই দিনে সিয়াম পালন করার বিষয়ে আমি বেশি হকদার। এবার তিনি আদেশ করলেন, সাহাবীরা তোমরাও সিয়াম পালন করো, আদেশ হয়ে গেল। এটা গেল 2 নম্বর, সহিহ বুখারীতে এই হাদিস রয়েছে। তারপরে 3 নম্বর অবস্থা হচ্ছে যখন রমাজানের সিয়াম ফরজ করা হলো, তখন এই মুহররম মাসের এই আশুরার দিনের সিয়ামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিথিল করে দিলেন। তার আগ পর্যন্ত আশুরার সিয়াম ছিল ফরজ, ওই যে যখন আল্লাহ রাসূল আদেশ করলেন তখন থেকে। তার আগে মানুষ যেভাবে করেছে। যখন রমাজানের সিয়াম ফরজ হলো তখন আশুরার সিয়ামটাকে শিথিল করা হলো। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে বললেন না যে এখনও তোমরা মুহররমের সিয়াম পালন করো। 3 নম্বর অবস্থা। 4 নম্বর অবস্থাটা ছিল এইরকম যে শেষ সময়ে আল্লাহ রাসূলের মৃত্যুর আগের বছরে সাহাবীরা এসে বলছেন যে আল্লাহ রাসূল, এই দিনে তো ইহুদিরা সিয়াম পালন করে, নাসারারা সিয়াম পালন করে, তা আপনি তো দিন রাত তাদের বিরোধিতা করার জন্য বলছেন, আবার আজকে আপনি বলছেন যে আশুরার দিন সিয়াম পালন করতে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইদা কানাল আম মুকবিলান ইনশাআল্লাহু সুন্না ইয়াউমাত তাসি', আগামী বছর যদি আমি বেঁচে থাকি ইনশাআল্লাহ 9 তারিখেও সিয়াম পালন করব। তার মানে 10 তারিখে সিয়াম পালন করা এটা তো ঠিক আছে, কিন্তু ইহুদিদের বিরোধিতা করতে গিয়ে আমরা 9 তারিখেও সিয়াম পালন করব। এটা স্পষ্ট হাদিস, বাইহাকির মধ্যে হাদিস রয়েছে, 4 নম্বর খণ্ডে 287 পৃষ্ঠার মধ্যে হাদিস, এবং সহিহ ইবনে খুজাইমার মধ্যে রয়েছে 2095 নম্বর হাদিস। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়ামি ইয়াউমি আশুরা, তোমরা আশুরার দিন সিয়াম পালন করো। এর সাথে
আগের দিন সিয়াম পালন করো অথবা পরের দিন সিয়াম পালন করো, তার মানে আপনাকে আশুরা সিয়াম পালন করার সাথে সাথে 9-10 আরবি মাসের 9-10 সিয়াম পালন করতে হবে অথবা 10-11 তারিখ সিয়াম পালন করতে হবে। সেই হিসাবে এই সামনের সপ্তাহে সিয়াম পড়বে, সামনের সপ্তাহে সিয়াম পড়বে ইংরেজি মাসের 17 তারিখ, 16-17 অথবা 17-18 তারিখ, মঙ্গলবার বুধবার অথবা বুধবার বৃহস্পতিবার, যে কোনোভাবে মিলিয়ে সিয়াম পালন করেন। তবে শেখ বিন বাজ রাহমাহুল্লাহ বিংশ শতাব্দীর একজন শ্রেষ্ঠ আলেম, অন্ধ মানুষ হয়েও আল্লাহ তাআলা যার মাধ্যমে খেদমত নিয়েছেন 30 খণ্ডের ফতোয়ার কিতাব, তিনি বলছেন যে কেউ যদি আশুরা সিয়াম পালনের সাথে সাথে 9 তারিখ এবং 11 তারিখ মানে 9, 10, 11 এই 3 দিন যদি টানা সিয়াম পালন করে, এটা তার জন্য খুবই ভালো, এটা তার জন্য খুবই ভালো। এবং ফাতহুল বারির লেখক ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তার ফাতহুল বারির মধ্যে উল্লেখ করছেন যে একটানা 3 দিন সিয়াম পালন করলে এটা তার জন্য ভালো। তাহলে সিয়াম রাখেন, সিয়াম রাখাতে তার কোনো ক্ষতি নাই, রাখেন, নফল সিয়াম রাখা হবে, তাতে আপনি একটানা 4 দিনও সিয়াম পালন করার সুযোগ পাবেন আগামী সপ্তাহে। এই 2024 সালের কথা বলছি, আগামী সপ্তাহে একটানা 4 দিন সিয়াম পালন করার সুযোগ পাবেন। সোমবার, মঙ্গলবার 9 তারিখ পড়ছে, তাহলে মঙ্গলবারও রাখতে পারছেন। আর বুধবার 10 তারিখ পড়ছে, তাহলে বুধবারও রাখা হচ্ছে। বৃহস্পতিবার, এটা হচ্ছে বৃহস্পতিবার মানে সাপ্তাহিক সিয়াম, তাহলে একটানা 4 দিন মতো সিয়াম পালন করার সুযোগ থাকছে, যে কেউ রাখতে পারেন ইনশাআল্লাহ। সবাই রাখার জন্য চেষ্টা করবেন। তাহলে 4টা অবস্থাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিয়ামটা আপনাদের সামনে দেখানোর জন্য চেষ্টা করলাম। এবার দেখেন মুহররম মাসের সিয়াম, আশুরা সিয়াম, আমাদের সমাজের অনেক লোক রয়েছে যারা এই সিয়ামটাকে কিভাবে গ্রহণ করে। ওই যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই একই দিনে মুহররম মাসের 10 তারিখে কারবালাতে শহীদ হয়েছেন, এই জন্য তারা সিয়াম পালন করে। অনেক মানুষ পাবেন এরকম। এটা হচ্ছে একেবারে ভুল, এতে কোনো প্রকার সন্দেহ নাই। কারণ ইসলাম পরিপূর্ণ হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ সময়ে, 10ম হিজরি 9 জিলহজ শুক্রবার। তো ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 হিজরিতে মারা গেলেন। তো আল্লাহ রসুল মারা যাওয়ার পরে কি আর ভুলে যাও কোনোদিন ওহী এসেছে? ভুলেও কি কোনোদিন জিবরাইল আলাইহিস সালাম আবু বকর, ওমর বা কারো কাছে কি ওহী নিয়ে এসেছেন? আসেননি। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করলেন মুসা আলাইহিস সালামের শুকরিয়া আদায়ের শুকরিয়া স্বরূপ। আর আপনি আমি ভাবছি যে আমাদেরকে সিয়াম পালন করতে হবে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালায় শহীদ হয়েছে, তাই একেবারে উল্টে গেল না কথা। এটা তো আপনার আমার নতুন তৈরি। মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কেউ যদি এমন কোনো আমল করে যে আমলের দিক নির্দেশনা আমি নবী দেইনি, ফাহুয়া রাদ্দুন, সেই আমল প্রত্যাখ্যাত। আমলটা ঠিক ছিল কিন্তু নিয়তের ভিন্নতা হওয়ার কারণে আমল বরবাদ হয়ে যাচ্ছে। কেউ সিয়াম রাখছে মুসা আলাইহিস সালামের শুকরিয়া স্বরূপ আল্লাহ রসুল রেখেছেন তাই, আর কেউ সিয়াম রাখছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই দিন মারা গেছে তাই। তো যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই দিন মারা গেছেন তাই সিয়াম রাখছেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ওই দিনে সিয়াম রাখলেন? কিভাবে তিনি ওই দিনে সিয়াম রাখলেন? তিনি কি জানতেন যে আশুরা মানে মুহররম মাসের 10 তারিখে হুসাইন মারা যাবে? এটা কি তার জানা ছিল? জানা ছিল না। অথচ দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে কখনোই আর কোনো ওহী আসেনি, ইলহাম এসেছে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন, 3 দিন পরে তার জানাজা, কাফন দাফন সব কিছু হলো। এবার তাকে যে গোসল করানো হবে, সাধারণত মাইয়েতকে গোসল করানোর সময়ে তার দেহের ওপরে একটা পাতলা কাপড় দিয়ে তার পোশাক আদি খুলে তারপরে গোসল করানো হয়, তাই নয় কি? কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল, তাকে কিভাবে গোসল করানো হবে? সাহাবীদের মধ্যে মতভেদ শুরু হয়ে গেল। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে তন্দ্রা দিয়ে দিলেন, সবাই ঢুলতে লাগলো। ঢুলতে ঢুলতে
তাদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহলাম করে দিলেন যে পোশাক পরিহিত অবস্থাতেই গোসল দিতে হবে। সিরাতের গ্রন্থ খুলে দেখেন, পেয়ে যাবেন। আর রাহিকুল মাকতুম, তারপরে সিরাতে সহিহা, রহমাতুল্লিল আলামিন, তারপরে সিরাতে ইবনে হিসাম, ডক্টর গালিব স্যারের লেখা সিরাতুর রসুল, সব জায়গাতে পাবেন। তো এটা হচ্ছে ইলহাম। কি বলছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিচ্ছেন, এমত অবস্থায় তিনি বলছেন ইয়া সারিয়া জাবাল। একজন সাহাবী, তিনি একটা কাফেলা নিয়ে যুদ্ধে গেছেন, তিনি উমর রাদিয়াল্লাহু তাআলার মিম্বার থেকেই তাকে কন্ট্রোল করছে। এটা হচ্ছে ইলহাম। এমন পরিস্থিতিতে পড়েছেন সাহাবী যে একটুর জন্য 19 থেকে 20 হলেই যেন পরাজয় হয়ে যায়, নিজে ক্ষতিগ্রস্ত হতে হয়। সাহাবীরা যারা সৈন্য রয়েছে মুসলিমদের পক্ষ থেকে, তারাও ক্ষতিগ্রস্ত হবে। এমন একটা পরিস্থিতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উমর রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে সেই মদিনাতে থেকেই, মিম্বারের ওপর থেকেই কন্ট্রোল করিয়ে নিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই খুতবাতে দাঁড়ানো অবস্থাতে বলছেন ইয়া সারিয়া জাবাল, তুমি পাহাড়ের দিকে চলে যাও। পাহাড়ের দিকে যখন গেল তখন সব কিছু ঠিক হয়ে গেল। এটা হলো ইলহাম। তো ইলহামটা ঠিক আছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন, আর তো ওহী আসলো না। তাহলে কে ওহী প্রাপ্ত হলো, কাকে ওহী করা হলো? যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন শহীদ হয়েছে, তাই ওই দিনের নিয়ত করে আপনাকে সিয়াম রাখতে হবে। কে আপনাকে ওহী করলো? ঠিক শয়তানই ওহী করেছে। সূরা আনআম 121 নম্বর আয়াত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন মানে আর কোনো ওহী আসবে না। যদি কেউ দাবি করে যে হ্যাঁ আমার উপর ওহী এসেছে, বুঝতে হবে যে তার উপরে শয়তানে ওহী করেছে, শয়তান তার উপরে ওহী করেছে, এটাই বুঝতে হবে। যত ধরনের কবিরাজ রয়েছে, যত ধরনের গণক রয়েছে, ইনাদের কাছে শয়তানে ওহী করে। কবিরাজ, গণক, যাদেরকে আরবিতে কাহেনা বলা হয়, এরা ওই যে আসমানে সব কিছু ফয়সালা হয়, ফেরেশতাদের মাঝে বন্টন করে দেওয়া হয়, তখন শয়তান এ তো আসমানের ওপরে যেতে পাবে না, আর আসমানের ওপরে বা নিচে যারা ফেরেশতা রয়েছে তাদের কাছে যখন সব কিছু বন্টন করে দেওয়া হয়, তখন শয়তানকে ওগুলো শোনার জন্য চেষ্টা করে। যখনই ওগুলো শোনার চেষ্টা করে, তখনই ফেরেশতারা উল্কি দিয়ে, তারা দিয়ে, এগুলো দিয়ে তাদেরকে একবারে ঝাপটি মারে। তখন শয়তান আবার দুনিয়াতে ফিরে আসে। ওই যে একটু শুনতে পেয়েছে, একটু নিয়ে এসে সমস্ত কাহেনানদের মধ্যে, সমস্ত গণক আর কবিরাজদের মধ্যে ঢেলে দেয়। ওই একটার সাথে আরও 99টা মিশিয়ে 100টাই মিথ্যা কথা বলে, তার মধ্যে একটাই থাকে সত্য কথা। যখন দেখা যায় যে না, জয়েন্টে জয়েন্টে মিলে গেছে, একেবারে পয়েন্টে মিলে গেছে, তখন মানুষ মনে করে না, কবিরাজ ঠিকই বলেছে, আমার নাম উমুক, এটা ও জানলো কেমন করে? কিন্তু ও যে জিন দিয়ে এগুলো করিয়েছে, এটা আপনার আমার জ্ঞানে ধরে না। 5 বছর আগে আপনার আমার কি হয়েছে ও জানে কেমন করে? ও যে জিন দিয়ে খোঁজ নিয়েছে, এটা কেউ জানে না। অথচ জিন খোঁজ নিতে পারে কিভাবে? জিনের বয়স অনেক দিন পর্যন্ত জিন বাঁচতে পারে। সুলাইমান আলাইহিস সালামের যে সময়ে যে জিন ছিল, ওই জিন এখনো বেঁচে আছে। আপনি চিন্তা করতে পারেন জিনদেরকে আল্লাহ কত হায়াত দিয়েছেন ক্ষেত্র বিশেষে। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন, নিয়ত রাখবেন মুসা আলাইহিস সালামের ওই মুক্তির বিষয়ে তিনি যে শুকরিয়া আদায় করে সিয়াম রেখেছেন, ওই শুকরিয়ার অনুসরণ করতে গিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম রেখেছেন। ওই অনুসরণে উম্মত হিসাবে আমাকেও সিয়াম রাখতে হবে, এটা যেন আপনার আমার মধ্যে থাকে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা ওইটা নয়, কারণ হোসাইন, আল্লাহ রসুল মারা গেলেন 11 হিজরিতে, আর হোসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হচ্ছেন 61 হিজরিতে। 50 বছরের ব্যবধান। কিভাবে সম্ভব? 50 বছরের ব্যবধান। তবে হোসাইন রাদিয়াল্লাহু তাআলাকে যে আশুরার দিন মুহররম মাসের 10 তারিখে যে নির্মমভাবে শহীদ করা হয়েছে, এটা খুবই দুঃখজনক। তার 2-1 লাইনে আপনাকে বলে দেই, সেটা হচ্ছে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রসুলের পরে খলিফা হলেন। যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মারা গেলেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলাকে খলিফা করে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন চলে গেলেন, তখন সর্বসম্মতিক্রমে ওসমান রাদিয়াল্লাহু তাআলা খলিফা হলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা খলিফা হলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা
যখন খলিফা হলেন, তিনি যখন চলে গেলেন, তখন খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন হাসান। তো ওই সময়ে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন সাহাবী। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা দেখে তিনি নিজেই 6 মাস পরে দায়িত্ব ছেড়ে দিয়েছেন। এবার মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব গ্রহণ করলো। মুয়াবিয়ার সন্তান হচ্ছে ওবাইদুল্লাহ বিন জিয়াদ, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান রয়েছে এজিদ। এজিদ দায়িত্ব গ্রহণ করলো মুয়াবিয়ার পরে। তো যখন এজিদ দায়িত্ব গ্রহণ করলো, তখন কিছু মানুষ এজিদের হাতে বায়াত নিল, কিছু মানুষ নিল না। মদিনায় যারা ছিল তারা কেউ নেয়নি। আর কুফাতে যারা ছিল, কিছু মানুষ ছিল যারা এজিদের হাতে বায়াত করেছে, আবার অনেক মানুষ বায়াত করেনি। তারা হোসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে চিঠি পাঠাতে লাগলো যে হোসাইন, আপনি আসেন, আপনার কাছে আমরা বায়াত নিব। বারবার করে চিঠি পাঠায়, বারবার করে অসংখ্য চিঠি পাঠালো। তিনি চিঠি দেখে তিনি মক্কায় চলে আসলেন মদিনা থেকে। মক্কাতে থাকা অবস্থাতে তিনি আবার কুফাতে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করলেন। আহাল পরিবারের লোকজন, বড় বড় সাহাবায়ে কেরাম, তারা নিষেধ করলেন যাওয়ার বিষয়ে, যে খবরদার আপনি যায়েন না। যারা আপনার পিতার সাথে শয়তানি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, তারা আপনার সাথেও করবে। কিন্তু হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারো কথা শুনলেন না, তিনি গেলেন। তিনি যখন গেলেন, এজিদ ওই কুফাতে যে ছিল, কি বলছে, গভর্নর ছিল, সেই গভর্নরকে পরিবর্তন করে দিয়ে দিল ওবায়দুল্লাহ বিন জিয়াদকে। ওবায়দুল্লাহ বিন জিয়াদকে অর্ডার করে দিল যে খবরদার কুফাতে যেন হোসাইন ঢুকতে না পারে। যখন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা কুফাতে ঢুকে গেছেন, তখন 4000 সৈন্য নিয়ে ঘেরাও করে দেওয়া হলো। তো হোসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি তো তোমাদের সাথে যুদ্ধ করতে আসিনি, কুফার লোকজন আমাকে ডেকেছে বায়াত নেবে, তাই আমি এসেছি। তো যদি না হয় তাহলে আমাদেরকে ছেড়ে দাও, আমরা চলে যাই। আর যদি না ছাড়তে চাও তাহলে আমাদেরকে অন্তত এতটুকু ছাড় দাও, আমরা বর্ডারে গিয়ে যুদ্ধ করব। এখন তো যুদ্ধের কোনো প্রস্তুতি নেই, তো বর্ডারে থাকা অবস্থায় যুদ্ধ করব। কিন্তু ছাড় দেওয়া হলো না। ওবায়দুল্লাহ বিন জিয়াদ ছাড়তে চেয়েছিল। 3 নম্বর শর্ত ছিল যে আমাদেরকে যদি দ্বিতীয় সুযোগও না দেওয়া হয়, তো 3 নম্বর সুযোগ দাও, আমরা একবার ওবায়দুল্লাহ বিন জিয়াদের কাছে যাব বা এজিদের কাছে যাব, গিয়ে আমরা পরামর্শ করব কি করা যায়। তো ছাড়লো না। ওবায়দুল্লাহ বিন জিয়াদ ছাড়তে চেয়েছিল, কিন্তু ওর পরামর্শদাতা ছিল সীমার। সীমার বলল যে আপনি নতুন গভর্নর যুক্ত হয়েছেন, আর আপনি যদি তাদেরকে ছেড়ে দেন তা আপনি কি প্রমোশন পাবেন? আপনার কি পদোন্নতি হবে? পাম্পটি দিয়ে ওকে উঠিয়ে দিল, ও বন্দি করে রেখে দিল। 10ই মুহররম যুদ্ধ হলো। ওই যুদ্ধ অবস্থাতে ফোরাত নদী থেকে একটুও পানি পান করতে দেয়নি হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সন্তান এবং তার আহাল পরিবার, তার সাথী সঙ্গী যারা ছিল তাদেরকে। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে ওই তরবারি দিয়ে আঘাত করে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাটিতে ফেলে দিল। তারপরে এক পাপিষ্ঠ, সিনান নামে এক পাপিষ্ঠ, সিনান নাখই, তো সিনান নামের এক পাপিষ্ঠ, সে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ থেকে মাথাটা কেটে আলাদা করে দিল। এই অবস্থাতে ওবায়দুল্লাহ বিন জিয়াদের কাছে যখন নিয়ে যাওয়া হয়, তখন সে এটাকে নিয়ে ওই কি বলছে, একটা কাঠি নিয়ে একটা প্লেটের মধ্যে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটাকে রেখেছিলেন, দিয়ে একটা কাঠি নিয়ে নাকের ভিতর ঢোকাচ্ছেন, মুখের ভিতর ঢোকাচ্ছেন, মানে একটা ফাজলামু, একটা উপহাস করছে এগুলো নিয়ে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্বচক্ষে দেখছেন, কিন্তু কিছু করতে পারছেন না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যদি হোসাইনের সাথে তোমার রক্তের কোনো সম্পর্ক থাকতো, তাহলে তুমি কখনো হোসাইনকে এইভাবে উপহাস করতে পারতে না। রাআইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, তুমি হোসাইনের যেই জায়গাতে কাঠি দিয়ে খোঁচা মারছো, ওই জায়গাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমা দিয়েছেন, আর আজকে তুমি হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাকের ভিতরে কাঠি ঢোকাও, উপহাস করো, এভাবে তিনি বললেন। তারপরে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়ে আর কিছু হয়নি। যতটুকু ওবায়দুল্লাহ বিন জিয়াদ বা এজিদ এরা দুঃখ প্রকাশ করেছে, এতটুকুতেই শেষ, আর কিছু হয়নি। এখন এই যে কিছু ঘটনা ঘটলো, এই ঘটনার কিছু
মানে পরিবেশ, যে পানি পান করতে দেওয়া হয়নি, ওইটাকে কেন্দ্র করে শিয়া সমাজ, বর্তমানে যারা শিয়া সমাজ রয়েছে তারা এই দিনে পানি পান করে না। হোসাইন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরামর্শে নাকি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইমামতি করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসুস্থ থাকাকালীন অন্তিম সময়ে, যার কারণে একটা বকরিকে নিয়ে তারা এই দিনে বেঁধে রাখে, বেদম পিটায়, পিটিয়ে পিটিয়ে হত্যা করে। কেন? ওটার নাম রাখা আয়েশা। আর তারা খুব একসাথে উচ্চ স্বরে বলে আয়েশা ফিন্নার, আয়েশা ফিন্নার। এখনও শিয়া সমাজগুলোতে, ইরাক ইরানে যেগুলোতে শিয়ারা বসবাস করে, এই শিয়াদের সমাজে এখনও যদি আবু বকর আর ওমর নামে কোনো সন্তান থাকে তাদেরকে কেটে টুকরা টুকরা করবে। আর আপনারা শিয়া প্রেমিক। আজকে বর্তমানে বাংলাদেশের মুসলমানদের মধ্যে অনেক মুসলমান রয়েছে যারা শিয়া প্রেমিক, শিয়াদেরকে খুব ভালোবাসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুন, আল্লাহুম্মা আমিন। সবাই এই আশুরা সিয়াম পালনের জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। 10 তারিখ আশুরা মানে আগামী বুধবার, আর মঙ্গলবার বুধবার রাখার চেষ্টা করবেন, তাহলে 9-10, অথবা 10-11 তারিখ মানে বুধবার বৃহস্পতিবার রাখার জন্য চেষ্টা করবেন। উত্তম হচ্ছে 9-10 রাখা। তবে সামনে যে তারিখগুলো রয়েছে 4টা সিয়াম একসাথে রাখলে একসাথে কয়েকটা কাজ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুন, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম।